নাগরিক অধিকার রক্ষায় শিলচর বার অ্যাসোসিয়েশনের ভূমিকা গৌরবজনক বললেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 1877 সালে মাত্র 3 জন সদস্যকে নিয়ে যাত্রা শুরু করেছিল শিলচর বার অ্যাসোসিয়েশন। আজ এই সংস্থার সদস্য সংখ্যা 849। এই আইনজীবী সংস্থার ইতিহাস শুধু গৌরবজনকই নয়, বরাক উপত্যকার নাগরিকদের অধিকার রক্ষায় এই সংস্থার ভূমিকা উল্লেখযোগ্য এবং প্রশংসনীয়। শিলচর বার অ্যাসোসিয়েশনের 150 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই কথা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি শিলচর বার অ্যাসোসিয়েশনের দীর্ঘ ইতিহাসের কথা তুলে ধরে বললেন যে এই সংস্থার সদস্যরা নিজেদের শুধু আইনের পেশার মধ্যে সীমাবদ্ধ রাখেননি, দেশ ও সমাজের কাজও করেছেন। এই অঞ্চলের নাগরিকদের অধিকার রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই অঞ্চলের বহু আইনজীবী, সমাজসেবী ও স্বাধীনতা সংগ্রামী শিলচর বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। তাই সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক এবং বিচার ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করতে বিশেষ অবদান রয়েছে এই সংস্থার। মুখ্যমন্ত্রী আরো বলেন, শুধু শিলচরেই নয়, আসাম তথা গোটা দেশের স্বাধীনতা আন্দোলন, সমাজ সংস্কার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে স্বাধীনতা আন্দোলনে আইনজীবীদের নেতৃত্ব দেওয়ার কথা আমরা কখনোই ভুলতে পারি না। দেশের স্বাধীনতা আন্দোলনের নেতাদের মধ্যে বড় অংশই ছিলেন আইনজীবী। জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষা এবং বন্দী মুক্তি আন্দোলনেরও আইনজীবীদের ভূমিকার কথা স্মরণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, জরুরি অবস্থার সময় হাজার হাজার রাজনৈতিক কর্মীকে কারাগারে বন্দী করা হয়েছিল, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। এই সময় আইনজীবীরাই আদালত ও পথে নেমে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, আইনি লড়াই করে বহু বন্দীকে মুক্ত করেছিলেন। আজও তারা ন্যায় এবং গণতন্ত্রের পক্ষে লড়াই করে যাচ্ছেন। দেশের গণতন্ত্র রক্ষায় তাদের ভূমিকা কখনোই ভোলার নয় বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিভিন্ন ভারতীয় দার্শনিক তত্ত্বৰ দ্বাৰা যথেষ্ট সমৃদ্ধ হৈছিল। আধুনিক ভারতীয় ন্যায়পালিকাৰ বহু অংশ ব্রিটিশ আইন ব্যবস্থার পরাও যদিও আরম্ভ হয়েছে, তথাপিতো ভারতত অতীজৰে পৰা ন্যায়িক ব্যৱস্থাটোৰ এক সুবিকশিত ভিত্তি তৈয়াৰ হৈছিল। সম্পৰ্ক আছে। ধৰ্মশাস্ত্ৰ ৰচনাৰ সময়ত নাগৰিকৰ যিবোৰ আচৰণ বিধি প্ৰণয়ন কৰা হৈছিল সেইবোৰকে আইন বুলি কোৱা হ'ল। এই আইন মানি চলাটো সমাজত শান্তি শৃংখলা বৰ্তাই ৰখাৰ বাবে অতিকে প্ৰয়োজনীয় আছিল। সেইবাবে প্ৰাচীন ভাৰতত সামাজিক বিধি ব্যৱস্থাবোৰকে আইন বোলা হৈছিল। সাধাৰণতে ৰজাৰ আইন প্ৰণয়নৰ ক্ষমতা নাছিল। ধৰ্মশাস্ত্ৰত যি বিধান দিয়া হৈছিল সেই আইনকে ৰজাই পালন কৰিব লাগিছিল। শাস্ত্ৰৰ বিধি অনুসৰি ন্যায় প্ৰদান কৰাৰ অধিকাৰহে ৰাজনৰ আছিল। বিধানৰ অভাৱত পৰিলে কেতিয়াবা ৰজাই কোনো পূৰ্ব দৃষ্টান্ত গ্ৰহণ কৰিব পাৰিছিল, কিন্তু কোনো কাৰণতে নিজৰ খেয়াল খুচি আইনক প্ৰৱৰ্তন কৰাৰ অধিকাৰ প্ৰাচীন ভাৰততো ৰজাসকলৰ নাছিল। মৌৰ্য সাম্ৰাজ্যৰ সময়ছোৱাত আইন আৰু ন্যায়িক ব্যৱস্থাৰ উল্লেখযোগ্য বিৱৰ্তন ঘটিছিল। মৌৰ্য শাসন ব্যৱস্থাত ন্যায়িক ব্যৱস্থাৰ কেন্দ্ৰ আছিল ৰজা। মৌৰ্য সাম্ৰাজ্যত ৰাষ্ট্ৰক আইন প্ৰণয়ন আৰু বলবৎ কৰাৰ এক শক্তি হিচাপে সৰ্বাধিক গুৰুত্ব দিয়া হৈছে। দক্ষিণ ভাৰতত চোল ৰাজবংশৰ শাসনকালত গাঁও সভাসমূহে নাগৰিকৰ বিবাদ নিষ্পত্তিৰ ক্ষেত্ৰত গুৰুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ কৰিছিল। এই কথা সত্য যে অনাদি কালৰ পৰাই আমাৰ দেশত ন্যায় প্ৰদানৰ এক সুসংহত বিকশিত নীতি আৰু ব্যৱস্থা আছিল। কেইদিনমান পূৰ্বে আমি স্বাধীনতাৰ ৭৮ সংখ্যক স্বাধীনতা দিৱস পালন কৰিছিলোঁ। স্বাধীনতাৰ অমৃতকালৰ এই সময়ছোৱাত দেশৰ স্বাধীনতা আন্দোলনত অধিবক্তাসকলৰ ভূমিকা আমি সদায় ৰোমন্থন কৰিব লাগিব। ভাৰতীয়সকলৰ বাবে বহু আকাংক্ষিত
স্বাধীনতাৰ যুঁজখন আগুৱাই নিয়াত আদালতৰ মজিয়াত যুক্তিপূৰ্ণ বিতৰ্কত লিপ্ত হোৱাৰ পৰা আৰম্ভ কৰি দেশৰ প্ৰচলিত আইনৰ জৰিয়তে ঔপনিৱেশিক কৰ্তৃত্বক প্ৰত্যাহ্বান জনোৱা পৰ্যন্ত অধিবক্তাসকলে এক শক্তিশালী ভূমিকা গ্ৰহণ কৰিছিল। ভাৰতৰ স্বাধীনতা আন্দোলনলৈ অধিবক্তাসকলৰ অৱদান কেৱল আইনী ক্ষেত্ৰতে সীমাবদ্ধ নাছিল। ৰাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আদি সকলো দিশতে প্ৰভাৱ বিস্তাৰ কৰি ভাৰতীয় অধিবক্তাসকলে স্বাধীন ভাৰতৰ ভেটি নিৰ্মাণত অৰিহণা যোগাইছিল। নিজৰ আইনী জ্ঞানৰ অভিজ্ঞতা ব্যৱহাৰ কৰি মহাত্মা গান্ধী, চৰ্দাৰ বল্লভভাই পেটেল, জৱাহৰলাল নেহৰুৰ দৰে নেতাই ঔপনিৱেশিক শাসনৰ বিৰুদ্ধে জনমত সংগঠিত কৰিছিল। আইন বিশেষজ্ঞ ডক্টৰ বি.এফ. আম্বেদকাৰে সমতা, স্বাধীনতা আৰু ন্যায়ৰ নীতিৰ আধাৰত ভাৰতীয় সংবিধান ৰচনা কৰিছিল। নিজৰ আইনী জ্ঞানেৰে তেওঁলোকে ব্ৰিটিছ শাসনৰ বৈপৰীত্য আৰু ভণ্ডামি উদঙাই দিছিল। বছৰ বছৰ ধৰি যিবোৰ অধিকাৰৰ পৰা ভাৰতীয়সকলক পৰিকল্পিতভাৱে বঞ্চিত কৰা হৈছিল, সেইসমূহৰ পুনৰ প্ৰতিষ্ঠা তথা ভাৰতীয়সকলৰ স্বাধীনতাৰ দাবী আইনৰ জ্ঞানেৰে সমৃদ্ধ এই সংগ্ৰামক অধিক তীব্ৰতৰ কৰি তুলিছিল। ৰাজেন্দ্ৰ প্ৰসাদ, চক্ৰৱৰ্তী, ৰাজা গোপালাচাৰী আদিৰ দৰে নেতাই নিজৰ আইনী জ্ঞানৰ আলমত জনসাধাৰণক সংগঠিত কৰি নেতৃত্ব দিছিল। জনবিৰোধী আইনৰ প্ৰত্যাহ্বান জনাইছিল আৰু ঔপনিৱেশিক শাসকৰ দ্বাৰা বঞ্চিত নিষ্পেষিত লোকসকলৰ স্বাৰ্থৰ হকে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।